তো আমরা বেরিয়ে পড়েছি চড়ক দেখতে যাওয়ার জন্য। তো একটু বেলাবেলি বেরিয়েছি। তো এবছর দেরি হয়েছে প্রচণ্ড, তো সন্ধ্যা হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ মা, ছোট দিদা, মাসি, ভাই, আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো চলে এসেছি প্রায় একদম রাজবাড়ির কাছাকাছি। তো অত দূর যাবো না, আমরা এই মাঝপথে এখানটা দিয়েই তো যাবে, সামনে দিয়ে। তো এখানে মা দিদা ওদের বসিয়ে দিয়েছি। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কারণ সামনেটা প্রচুর ভিড় হয় আর বসার জায়গা পাই না। আর ওদিকটা অন্ধকার, বেশি লাইটটা থাকে না। তো দেখতেই পাচ্ছ আমরা বসে থাকতে থাকতে প্রথম যে দুজন ফুরিয়েছে তারা চলে এসেছে, যে দেখতেই পাচ্ছ হাতে তীর ফুরিয়ে নাচছে। তো এখানে চড়কটা এক জায়গাতে দাঁড়িয়ে থেকে হয় না, এখানে চড়কটা রাস্তা দিয়ে মানে মেন রোড দিয়ে একজন একজন করে যাবে। তো তোমরা দেখতে থাকো, দেখে বুঝবে যে এখানকার চড়কটা কেমন। তো একজন চড়ক চলে গেছে, তারপরে দিন দাঁড়িয়ে আছি। তো হঠাৎ আমার দাদা আমার দিদাকে ধরে নিয়ে এসছে। দিদা হঠাৎ চিনতে পারেনি, ওটাও আমাদের সম্পর্কে দিদা হয়। তো যাই হোক, একদল গেছে, মানে একদল মানে দুজন গেছে চড়ক তীরপুরে। তো এখনো পর্যন্ত বাকিরা কেউ এখনো আসেনি। তো আমরা এখানে বসে বসে অপেক্ষা করছি। তো দেখি পরের জন কখন আসে। তো পরেরটা চলে এসেছে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। তো দেখো সবাই কিন্তু একরকম নয়, আলাদা আলাদাভাবে তীরগুলো ফুটিয়েছে। তো এটাকে কী তীর বলে আমি জানি না, তবে হাতেরগুলো তীর সেটা বুঝতে পারছি। যে না কেউ দেখো হাতের মধ্যে ফুড়েছে, একটা জিভের এপর ওপর ফুড়েছে, মানে গালের এপর ওপর। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানকার চড়ক। তো কিছু কিছু জায়গার চড়কের সাথে খুব মিল থাকবে। তবে আমার দেখা যে চড়ক আছে, সেই চড়কের মধ্যে আমি বলতে পারি যে আমি অনেক জায়গার চড়ক দেখেছি, তবে এখানকার চড়ক সেরা চড়ক। এখানকার যে গাজন, যে তীরফুড়াফুড়ি, এখানকার মতো অন্য কোথাও নেই। এর জন্যই এখানকার পুজোটা, বাবা ধর্মরাজের পুজোটা দুর্গা পুজোকে হার মানিয়ে দেয়, মানে দুর্গা পুজোর থেকেও ধুমধাম হয়। তো দেখতে পাচ্ছ এটা গোটা কাঁচা বাঁশ, নিচের দিকটা একদম ছুচলো করে ছুলে সেটাকে হাতে ফুঁড়েছে, এবং দু একজনের সাহায্যতে সে ফুঁড়ে ওটাকে নিয়ে যাচ্ছে। তো চলে এসছে, একজন একজন করে চলে আসছে। তো একজনের পর একজন যে যার যেরকম ফুটিয়েছে, মানে যেভাবে ফুরিয়েছে, মানে সবাই তো এক ধরনের জিনিস ফুরায়নি। তো একজন একজন করে যে যেরকম ফুরিয়েছে সেগুলোকে নিয়ে আসছে। তো এটা নিয়ে যাবে একদম বাবার ছোট ভাইয়ের মন্দিরে, মানে বাবার যে ছোট ভাই, একদম ছোট ভাই আছে সেই মন্দিরে যে এই জিনিসগুলো খুলবে। দেন তারপরে বাবাকে আবার মানে বিদায় জানাবে, বাবাকে আবার বাড়িতে দিয়ে আসছে বছরের জন্য। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই জিনিসটা আগেরবারও একজনকে দেখেছিলাম। এটা হচ্ছে চাবুক মারা চড়কে কোনো দিকে কোনো দিন থাকে না, মানে খুব কম, চাবুক মারাটা থাকেই না। তো এখানে আমি 4-5 বছর ধরে দেখছি যে চাবুক মারাটা অ্যাড করেছে, এটা আগে চাবুক মারাটা আগে ছিল না। তো 4-5 বছর ধরে রয়েছে দেখছি। তো দেখতেই পাচ্ছ যে একটা দাদাভাইকে দুদিক দিয়ে দুজন মিলে চাবুক মারছে। যাই হোক, চাবুক মারতে মারতে দাদাভাইয়ের পিঠটা আমি সামনে থেকে দেখেছি, মানে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছে, মানে আমার নিজের চোখে জল চলে এসেছিলো, এত খারাপ। তবুও দেখো কি সুন্দর হাসছে, নাচছে। যাই হোক, বাবার কৃপা আছে। তো দেখতেই পাচ্ছ পর এবার সব চলে আসছে, এখন আর ওয়েট করতে হচ্ছে না। তো হালকা সন্ধে হয়েও গেছে। তো দেখো সবাই সব রকম সেজেছে, সব রকম মানে ফুটিয়েছে। কেউ তীর, কেউ মানে নানান ধরনের জিনিস ফুটিয়েছে। এর আগেও আছে, এর পরেও আছে। তো দেখাবো চলো। এখানে প্রতি বছরই আলাদা আলাদা জিনিস হয়, একরকম জিনিস কোনোবারই হয় না। তো যাই হোক, একটু রেস্ট নিলাম, কারণ এখনও পর্যন্ত কিছুটা গ্যাপ রয়েছে, মানে এখনও অনেকে আসেনি। তো এখানে ভক্তদের জন্য, পাবলিকদের জন্য দই লস্যি খাওয়ানো হচ্ছিলো, সেখান থেকে একটা দই লস্যি নিয়ে আমিও খেতে শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, অনেকটা গ্যাপ পড়ার পর তো সবার তীর ফোড়াফুড়ি হয়ে গেছে। তো এবার তীর ফোড়াগুলি পর একবার এক এক করে আসবে। তো তার আগে যে তীর ফোড়াফুড়ির সময় যে বাবাকে রাখা হয়েছিল, তো বাবা এখান থেকে বেরিয়ে আসবে, কারণ তীর ফোড়াফুড়ি সবার ওখানে হয়ে গেছে। এবার বাবা চলে যাওয়ার পর ওরা এক এক করে বেরোবে এরপর। তো বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে বাবা ধর্মরাজ, বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে বাবার মন্দিরে। মন্দির থেকে আজ রাত্রে বাবা যার বাড়িতে থাকে, মানে যে পেয়েছিল তার কাছে চলে যাবে, সে আবার সামনের বছর বেরোবে। তো এই চলে এসছে প্রায়, দেখতেই পাচ্ছ অনেকটাই রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো এরপর পরপর সবাই এবার আসবে, এবার আর কোনো গ্যাপ থাকবে না। দেখো এই দাদাভাইটা কি সুন্দর স্টিলের যে চাকুর মতন মুখটা করা আছে, ওগুলো সব পিঠে গেঁথে দেখো কি সুন্দর নাচছে। এদের কোনো কষ্ট নেই, কিন্তু আমাদের দেখে কষ্ট লাগে, খারাপ লাগে। তবে যাই হোক, বাবার কৃপা আছে, বলেছি না, বাবার কৃপা আছে বলে তাই ওরা করতে পারছে। তো দেখো ওই যে বেলুনওয়ালা, বেলুনটা খুব সুন্দর লাগছে, বেলুনের ডিজাইনটা এবছর, মানে বেলুনের আকর্ষণটাও এবছর নতুন, বেলুনটা এবার কোনো বাড়ি থাকে না, এগুলো থাকে এই পিঠের রডগাটা, চাকু ফোড়ানো, এগুলো থাকে। তো এই বেলুনটা এবছরের নতুন আকর্ষণ, মানে এবছর নতুন করেছে।
প্রত্যেকটা গ্যাস বেলুনটা যেমন হাওয়াতে টানবে, তো পিঠের মধ্যে মানে আকসি টাইপের গাঁথা আছে, আকসিটা তত নড়ছে। আমার তো দেখে প্রচুর খারাপ লাগছে, মানে প্রচুর কষ্ট লাগছে যে এইভাবে এরা ফুঁড়েছে। তো দেখতে পাচ্ছ হাওয়ার মধ্যে গ্যাস বেলুনগুলো যেভাবে নড়ছে, ওদের পিঠের যে আকসিটা মানে সিটটা গাঁথা আছে সেটাও সেরকম নড়ছে। মানে দেখে এতটাই কষ্ট লাগছে আমার। যাই হোক, ভালোও লাগছে। আমি এগুলো দেখার জন্য প্রতি বছরই আমি এই পুজোতে আসি। তো জীবনে মানে মামা বাড়িতে আসি আর না আসি, এই পুজোতে আমি আসি। এই পুজো আমার কাছে খুবই ভালো লাগে, আর এরকম পুজো আমি অন্য কোথাও দেখিও নি। দেখো, তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি আকসিগুলো কীভাবে পিঠে গেঁথে রেখেছে, দেখেছো? আকসিগুলো কীভাবে পিঠের মধ্যে গাঁথা আছে তোমরা দেখো। আর এটাগুলো সব হচ্ছে গ্যাস বেলুনটা যত হাওয়াতে ওপর দিকে টানছে, ওদের পিঠের আকসিগুলো তত নাড়া দিচ্ছে, আর সেইভাবে আর কি পিঠটায় লাগছে। যাই হোক, এখানে কমিটির থেকে যে দই লস্যির ব্যবস্থা করেছিল ভক্তদের জন্য, তো ভক্তদেরকে দাঁড় করিয়ে সেই দই লস্যি খাওয়ানো হচ্ছে। শুধু ভক্তদের জন্য নয়, পাবলিকও খাচ্ছিল, আমি নিজেও খেয়েছি। তো প্রতি বছর নয়, 2-3 বছর ধরে দেখছি এখানে কমিটির থেকে ভক্তদের জন্য আর পাবলিকদের জন্য দই লস্যির ব্যবস্থা করা হয়েছে, দই লস্যি খাওয়া হয়। তো এদিক থেকে চলে এসছে এই সাইড দিয়ে লাঠি খেলা। তো লাঠি খেলা এবছর আমি দেখবো না, কারণ লাঠি খেলাতে নাকি প্রতি বছরই মানে বেশি রাত হয়ে গেলে মারপিট হয়। তো এবছর আমি দেখবো না লাঠি খেলা। তো লাঠি খেলা যারা লাঠি খেলবে তারা জিনিসপত্র নিয়ে যা যা আর কি আইটেম সাজিয়েছে ওরা সব নিয়ে রেডি করে নিয়ে চলে এসেছে। তো লাঠি খেলা এবছর দেখবো না। আর লাঠিগুলোর ভিডিও আমি কারোর কাছ থেকে পেলে আমি অবশ্যই এখানে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো শেয়ার না করার ইচ্ছাটাই আমার বেশি, কারণ আমার এখনও লাঠি খেলা দেখতে ভালো লাগে না, কারণ লাঠি খেলা প্রচণ্ড ভয় লাগে এখন, কারণ খুব মারাপিট হয়। তো যাই হোক, লাঠি খেলার দলকে পাশ দিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছে পুলিশ, কারণ প্রচুর মারপিট হয় এখানে, প্রচুর পুলিশ গার্ডও আছে, প্রচুর পুলিশ গার্ড আছে। তো যাই হোক, ওরা এক সাইড দিয়ে চলে যাচ্ছে। ওরা সাইড দিয়ে না গেলে যারা ভক্তরা আরও আছে, যারা তীর ফোড়াফুড়ি হয়ে ফুটে দাঁড়িয়ে আছে, তারা আসতে পারছে না। তারা যদি না আসে তাহলে আমি তোমাদের দেখাতে পারছি না। যাই হোক, এরা চলে যাক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি যে এর পরের আকর্ষণগুলো কী আছে, মানে কী রকম ফুরিয়েছে। তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা এই সিয়াসর মানে রানীগঞ্জ সিয়াসর রাজবাড়ির এরকম চড়ক কোনো জায়গাতে কোনো বছর দেখোনি। চড়ক দেখেছো, কিন্তু এরকম চড়ক দেখোনি। তোমরা শুধু দেখো চড়কটা কেমন। আর তোমাদের দেখে জাস্ট মানে বলবো যেন সেই ফোন থেকে দেখাতে যদি সামনে দিয়ে দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো। জাস্ট একবার দেখো। দলটা মধ্যেখানে ঢুকে যাওয়ার কারণে পুলিশ গার্ডরা এই বেলুনওয়ালা যারা বেলুনটা গেঁথেছিল তাদেরকে এক সাইড করে দিয়েছিল, কারণ তাদের মানে রাস্তাটা তো খুব চওড়া নয়, তা একজনকে সাইড দিচ্ছে আর একজনকে আনবে। তো সেই জন্য লাঠি খেলার ছেলেগুলোকে আগে বার করে দিল, মানে মানুষগুলোকে বার করে দিল, তারপর আবার চড়কটাকে আবার টানা শুরু করেছে, কারণ একই রাস্তা দিয়ে দুদিক দিয়ে দুজন গেলে জ্যামও হয়ে যাবে, ঝামেলা পাকবে, সেই জন্য এদেরকে একটু সরিয়ে নিয়েছিল। এটাই হচ্ছে আজকে ধামাকাদার বিশেষ আকর্ষণ। ঈগল পাখি পাচে ধরে, মানে ঈগল পাখি একজনকে তুলে নিয়ে যাচ্ছে, সেই সিনটা করেছে দেখো, একদম আকসি দিয়ে গেঁথে। আমার তো সামনে দিয়ে দেখে আসলাম এত ভিড়ের মধ্যে, এখন আমি তোমাদের দূর দূর থেকে দেখাচ্ছি। তো সামনে আসুক তোমাদের দেখাবো, মানে মারাত্মক করেছে। শুধু ওখানে একজন নয়, তার সাথে আরও 3-4 জন ঝুলছে, পেছনে রয়েছে, মানে একই রডের মধ্যে রয়েছে। এটা পুরোটাই হচ্ছে জেসিবি গাড়ির মিডলে একজন রয়েছে, দুধারে একজন রয়েছে, মেন মুখটাতে একটা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ঈগল পাখি পাচে ধরে, মানে ঈগল পাখি পাচে সত্যিই ধরেছে, সেটাই সিনটাই করেছে। দারুণ করেছে, দারুণ, অসাধারণ। তোমাদের সামনে দিয়ে যখন দেখাবো তোমাদের আরও ভালো লাগবে। এইসব বিশেষ আকর্ষণ, এইসব বড় বড় ধামাকার জন্যই আমার এই জিনিসটা খুব ভালো লাগে, এই পুজোটা খুব ভালো লাগে। আর এরকম ধামাকাদার তোমরা কোথাও দেখো নি। আমি আগেই বলেছি চড়ক দেখেছো, কিন্তু এরকম চড়ক দেখো নি তোমরা। জাস্ট দেখো চড়কটা, দারুণ দারুণ, মানে সামনে থেকে দেখলেই বুঝবে, মানে ফোনে দেখার থেকে সামনে থেকে যদি দেখো আরও ভালো লাগবে তোমাদের। তো যাই হোক, ওটা ছিল আমাদের ধামাকাদার। তো ধামাকাদারটা চলে গেছে, মানে একটুখানি দাঁড়িয়ে গেছে, ওটা রাস্তাটা জ্যাম, মানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে, যে দেখেছো ওই একজন যাচ্ছে সিক গেঁথেছে। তো ওটা দাঁড়িয়ে গেছে ওখানে, কারণ এখানটা একটু ভিড় হয়ে গেছে। এই ভক্তগুলো যদি না যেতে পারে, ওটা তো ডোজার মানে কারেন্টের তারে খুব বাড়ি খাচ্ছে, তো ওটাকে শেষে নিয়ে যাওয়া হবে। তো দেখতেই পাচ্ছ আবারও কতগুলো ছেলে রড রড গেঁথে চলে এসছে। রডের শিকের মাথায় মাথায় যাতে সৌন্দর্য লাগে তার জন্য ময়ূর পালং বেঁধে নিয়েছে, দেখতে সত্যিই খুব ভালো লাগছে। তো যাই হোক, ওরা খুব সুন্দর সুন্দর সেজে খুব সুন্দর জিনিস মানে পোশাক পরেছে, সেই জিনিসগুলোকেও খুব সুন্দর করে সাজিয়ে তারপরে ওরা বেরিয়েছে। তো দেখো এখানকার চড়ক, এটা হচ্ছে রানীগঞ্জ সিয়াসল রাজবাড়ির
আর 700 বছর পুরনো বাবা ধর্মরাজ পুজোর চড়ক। তো তোমরা দেখো চড়কটা কত সুন্দর। দেখো এইটুকুনি একটা ছোট্ট পাড়া বাচ্চা 4 দিন ধরে ভক্ত কামিয়েছে, আমি বলেছিলাম যেমন ছোট ছোট বাচ্চারাও কামিয়েছে। তো ছোট বাচ্চার মধ্যে একটা বাচ্চা যার কোনো ভয় ডর কিচ্ছু নেই, দু হাতে দুটো মানে রড তীর গেঁথে ফেলেছে, কোনো ভয় নেই, ওর কোনো ভয় লাগছে না, ও নিজের ইয়েতে খুব সুন্দর রয়েছে। যাই হোক বাবার কৃপা রয়েছে, নিজের ইয়েতে হয়েছে। দিয়ে দেখতেই পাচ্ছ একজন শিখ গেঁথে পেছনে ওটাকে নিয়ে যাচ্ছে, টেনে টেনে বাবা ভোলানাথের মূর্তিটাকে নিয়ে যাচ্ছে। তো এখানেও দেখতে পাচ্ছ কতগুলো দাদাভাই শিখ গেঁথেছে, মানে তীর গেঁথেছে। তো দেখো তোমরা, হ্যাঁ এখানে পায়ে একটা সেই আকসির মতন কিছুটা দেখা যাচ্ছে, হ্যাঁ পায়ে পিঠে সে গোল গোল আকসিগুলো গেঁথেছে। তো যাই হোক তোমরা দেখো চড়ক, এখানকার মতন চড়ক আমি তো বলছি বারবার চড়ক দেখো নি। তো দেখো তোমরা এই দাদাভাইগুলো দেখো তীর গেঁথেছে, ছোটো ছোটো সরু সরু তীরগুলো দেখো গলায় হাতে। জাস্ট আমার তো দেখে মাঝে মাঝে খারাপও লাগছে প্রচণ্ড। শুধু তীর নয়, দেখো পেছন দিক থেকে একজন দড়ি ধরে টেনে রেখেছে, তার মানে পিঠে কোনো আকসি আছে। আর যে দড়িটা ধরে টেনেছে তাকেও একবার ফলো করবে, তার গোটা গায়ে কিন্তু ইঞ্জেকশনের সিরিঞ্জিটা গাঁথা আছে। দেখো ও দড়ি ধরে টানছে পেছন দিয়ে শিকটা নড়ানোর জন্য, যাতে শিকটা না দেখালে তো বিশেষ আকর্ষণটা হবে না। তো তোমরা সবাই দেখো, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও ঘুরে দেখাচ্ছি। এই যে দেখো শিকটাকে টেনে ধরে রাখে নাচাচ্ছে, সামনে তো রয়েছে তীর ফুরিয়ে। আর যে শিকটা ধরে রেখেছে মানে পেছন দিক থেকে, তাকে একবার শুধু দেখো, তার গোটা গায়ে দেখো সিরেঞ্চি গাঁথা আছে, সিরেঞ্চির সুইগুলো দেখো গোটা গাঁথে, মানে ইঞ্জেকশন পুরো গোটা শরীরে গেঁথে ফেলেছে। তো এটা 2-4 বছর, 2-4 বছর না 7-8 বছর আগেও একবার করেছিল, এর থেকে বেশি ইঞ্জেকশন গেঁথেছিল, তো এবার একটু কম গেঁথেছে। তো এখানে এসছে আর একটা দল, ছোট্ট একটা বাবা ভোলানাথ নিয়ে, কেউ কোলে একজন বাবা ভোলানাথ নিয়ে, দেখতে হচ্ছে শিক ফিক গাঁথা আছে। তো এরা ছিল সেই ঈগল পাছে ধরে ঈগল পাখি সেখানে, কারণ ঈগল পাখিটা ওখান থেকে একজন খুলে ফেলেছে, তো ওখান থেকে সবাই নেমে গেছে, তো হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছে। তো ঈগল পাখিটা আর এদিকে আর আসবে না। তো নতুন আরেকটা এসছে দেখো, ছোটো হাতিতে করে আরেকজনকে নিয়ে এসছে। ওর পুরো শরীরটা, এই যে শুয়ে আছে পুরো শরীরটা দেখতেই পাচ্ছ তোমরা, যে বস্যি গাঁথা যে শিকগুলো, সে শিকের সাহায্যে দেখো মানে শিকগুলো টানাতেই ও কিন্তু গোটা শরীরটা রয়েছে। তুমি দেখো, তোমরা দেখো সবাই, ওর কোথাও কিন্তু সাপোর্ট নেই। দেখো পা থেকে শুরু করে, জাং থেকে শুরু করে, পিঠ থেকে শুরু করে ও আকসিগুলো গাঁথা রয়েছে। তো দেখতেই মানে বুঝতে পারছো কতটা মানে খতরনাক। হ্যাঁ একটা মানুষ পুরো লম্বালম্বি শুয়েছে শুধুমাত্র শিকগুলোর সাহায্যে। তো দেখো ওরকম শিকের সাহায্যে আরেকজনও এসছে এরকম শিক গাঁথা, মানে শিক বা বড়শি বা আংটা কিছুটা বলো তোমরা, যাই হোক যে যেমন বলে। তো ওই জিনিসগুলো দিয়ে দেখা হবে, দেখো একদম জাস্ট তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, একবার দেখো। এর দুটো পা বাঁধা আছে, কিন্তু ওর তো তাও বাঁধা ছিল না, তবে এর বেশি গাঁথা আছে ওর থেকে, দেখতে পাচ্ছ তোমরা দেখো। জাস্ট ওই বড়শিগুলোতে গাঁথাতেই মানে ধরে রেখেছে গোটা শরীরটাকে, মারাত্মক মারাত্মক লেভেলের একদম। তো এখানে আরেকজন এসেছে, দেখিয়ে একটা কি করেছে, বাবা ভোলানাথের ছবি চাঙিয়েছে। ও চারিদিক থেকে সেই গোল কোটাটাকে ঘিরে নিয়ে এসে শিকগুলো গেঁথেছে গোটা গায়ে, পিঠে, হ্যাঁ পিঠে গেঁথেছে। তোমরা দেখো জাস্ট ভালো করে দেখো একবার, তাহলে বুঝতে পারবে। তো এখানেও দেখো দড়ির মধ্যে বড়শি মানে শিকগুলোকে নিয়ে, ওই শিকগুলোর সাহায্যেতেই দেখো বসে আছে ওই বড়শিগুলো গেঁথে, মানে পুরোটাই ওই বড়শি আর ওই শিক, মানে বড়শি বা শিক যেটা বলো তোমরা, ওই শিকের সাহায্যেতেই আটকে আছে, মানে ওই পুরো শরীরটা ভারটা ওখানে নিয়ে আছে। আর গলায় মানে গলায় যে গামছাটা থাকে সেই গামছাটার সাহায্যে বসে আছে। তোমরা বুঝতে পারছো গোটা দড়িগুলো কিন্তু বড়শি গাঁথা আছে, বড়শিতে গোটা শরীরে গাঁথা আছে, সেই বড়শি গাঁথাতেই সেই ভরটা নিয়ে ওরা বসে আছে। আদার্স কিন্তু ওরা কোনো ভর নেয়নি বসার জন্য। তো এটা হচ্ছে নতুন আকর্ষণ, এটাকেও আমরা প্রথমবার দেখলাম, এবছর হয়তো নতুন। দেখতেই পাচ্ছ ট্রাক্টরটা সাজিয়েছে। চলো দেখি পেছনে কি আছে। পেছনে তো একজন দাঁড়িয়ে আছে ট্রাক্টরের উপর, তো দেখি এটা কি জিনিস। সেই যীশু খ্রিস্টের মতন দাঁড় করিয়ে রেখেছে, ও মাই গড। তো গোটা পিঠে শিক গেঁথেছে, সরু সরু রডগুলো গেঁথেছে। ও নো, দারুণ দারুণ। এই আর একজন দাদাভাই এসছে দেখো, পিঠে শিক মানে সরু 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 তীরের মতন ওগুলো গেঁথে, হ্যাঁ বসিও গাঁথা আছে কয়েকটা। আর তার মধ্যে আগুন জ্বেলেছে, পেছন দিক দিয়ে একজন ধুনো দিচ্ছে, যাতে বিশেষ ভালো লাগে আর কি দেখতে। এখানেও দেখতে পাচ্ছি ছোটো হাতিতে করে মোর পালং দিয়ে সাজিয়ে টাজিয়ে চাকু টাকু পিঠে গেঁথে আছে, দেখতে পাচ্ছি বড় বড় চাকুগুলো। এই চাকুগুলো, এই তীরগুলো সব কিন্তু পুজোর সময় পুজো হচ্ছিল
পুজোর সময় পুজোর পাশে রাখা ছিল, কিন্তু এই জিনিসগুলো কিন্তু পুজো হয়, পুজো করিয়ে নিয়ে তারপর এটা কিন্তু গাঁথে। তো দেখতে পাচ্ছি দুদিকে দুটো চাকু গাঁথা আছে, জাস্ট খতরনাক লাগছে। ওহ, দারুণ লাগছে, দারুণ। এটা এর আগেও একবার করেছিল, তবে এটার থেকে যে আগের বার করেছিল সে দাদার বেশি গাঁথা ছিল। এরও গাঁথা আছে, কারণ এটা প্রচণ্ড গাঁথতে হয়, মানে প্রচণ্ড বসি ফুটাতে হয়। দেখতে পাচ্ছ জাঙ্গে, ওহ না, উফ, জাস্ট সত্যি পিঠটা একদম পুরো ভরে, মানে ভর্তি পিঠ, জাং, পা সব দিক দিয়ে একদম বড়শিতে আঁকড়ে ধরে আছে। বক্সি না, সরি, কি যেন, বড়শিগুলোর সাহায্যে কিন্তু আটকে রয়েছে। ওরা কিন্তু এক্সট্রা কোনো ভর নেয়, মানে এক্সট্রা কোনো সাহায্য নেয়নি ঝুলবার জন্য, বড়শির সাহায্যে ঝুলে আছে। তো যাই হোক, চড়ক এবছর শেষ খুব একটা কম করেছে, তবে বিশেষ আকর্ষণগুলো ভালোই করেছে, নতুনত্ব জিনিস প্রতি বছরই থাকে। তো আমরা চলে এসেছি ওখান থেকে, চড়কের ওখান থেকে মন্দিরে। তখন দেখতে পাচ্ছ মন্দিরে এখানে অনেক ভক্তরা রয়েছে। তো চড়কে যে ছেলেগুলো যারা বসি গেঁথেছে, তীর গেঁথেছে, তারা যতক্ষণ না খুলে এই মন্দিরে আসবে ততক্ষণ বাবাকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। বাবা আছে ওই মন্দিরে সবাই বড়শি তীর এগুলো সব খুলে এই মন্দিরে নিয়ে আসবে। এই মন্দির থেকে সারা বছরের জন্য আবার বাবা বাড়ি চলে যাবে। তো আমরা কিনে নিয়েছিলাম আইসক্রিম, তাড়াতাড়ি আইসক্রিম খাচ্ছিলাম। তো আমাদের চড়ক আছে কেমন লাগলো জানিও কমেন্টে।